শফিক নাকি বিয়ে করেছে। এটা তো আমরা জানি, কম বেশি ভাইরাল হয়ে গেছে। এখন অল্প অল্প করে সবাই এটা জানতে পারছে যে হ্যাঁ এটা সত্য। অনেকে বলেছে এটা মিথ্য, আবার অনেকে বলেছে এটা সত্য। তো এইটারই একটা মানে যেতে না যেতেই হঠাৎ সামনে এলো যে শফিক নাকি বিয়ে করেছে, এটা সত্য, বাট সে পালিয়ে বিয়ে করেছে। এটা কিভাবে সম্ভব? এত বড় একজন অ্যাক্টর, একজন নামি ফেস, যার এত ভ্যালু, সে কিনা পালিয়ে বিয়ে করেছে। হ্যাঁ, আমি সেটারই ডিটেলস কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে, যেটা কিন্তু আমি অন্যের থেকে জানতে পেরেছি, আর তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা এই জন্য এন্ড অব্দি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর হ্যাঁ, পুরোটা কিন্তু আমার জানা নয়, আমাকে একজন জানিয়েছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা জানতে হলে কিন্তু আজকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। বন্ধুরা, শফিকের বিয়ের নিউজ তো সবাই শুনেছো, কম বেশি সবাই শুনতে পেরেছো। আজকে আমি তোমাদের একটা ধামাকাদার একটা নিউজ করব। এই বিয়ের মধ্যে একটা কিছু ট্র্যাজেডি আছে, কি জানো? হ্যাঁ, শফিক কিন্তু বন্ধুরা পালিয়ে বিয়ে করেছে। জি হ্যাঁ, ওরই কিছু একটা, আমারই একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করলো, সে নাকি শফিকের আশেপাশে কোথাও থাকে। তো সেই কমেন্ট করলো যে দিদি শফিক বিয়ে করেছে, এটা সত্য কথা, আর সে পালিয়ে বিয়ে করেছে, এটাও সত্য। শুনে তো আমি হতভাগ্য হয়ে গেলাম যে সত্যি এটা সত্যি, কারণ শফিক আর পালিয়ে বিয়ে করছে। তো যতটুকু জানতে পারলাম, শফিক বিগত 2 থেকে 3 বছর ধরে ওই মেয়েটার সঙ্গে অ্যাফেয়ার করছিল, প্রেমের মধ্যে ছিল। তো সাডেনলি জানি না কেন কি হলো, এরকম করে নাকি বিয়ে পালিয়ে এরকম করে নাকি হঠাৎ করে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। অ্যান্ড স্বাভাবিক ব্যাপার, যখন তোমরা কোনো একটা এগ্রিমেন্ট চুক্তি করে তোমরা কোথাও শুটিং করছো, কাজ করতো, এত বড় একটা ফেমাস মুখটা তোমাদের এত দামি, তো তুমি যদি এরকম একটা কাজ করো তো তোমাদের অ্যাজ আ মিন লেড টু লিভেই না। তো কোথাও না কোথাও এইসব কারণে হতে পারে, কিন্তু শফিককে অ্যাজ আ মিন লেড আর নিচ্ছে না। তো আমরা কিন্তু অনেকেই এরকম অনেক ভিডিও দেখছি, যার মধ্যে এটা বলছে কি শফিককে কিন্তু পলিগ্রাম থেকেই সরিয়ে দেওয়া হয়েছে। আসলে কি সেটা সত্য? পলিগ্রাম টিভি থেকে কিন্তু শফিককে এখনো বাদ দেওয়া হয়নি যতদূর আমি বুঝেছি, কারণ রিসেন্টলি কিন্তু শফিকের আমরা একটা ভিডিও দেখতে পেয়েছি, আর তার মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শফিককে কিন্তু বাদ দেওয়া হয়নি। সে রিসেন্টলি একটা ভিলেনের একটা করছিল, যাকে হিরোর একটা করা দেওয়া হয়েছিল। হিরো ছাড়া তাকে কোনো কিছু দেওয়া হতো না। সে এখন কিন্তু পাশে সায়েন্স সিট রোল করছে। তো ভাবতেই পারছো যে হয়তো আর কিছু একটা, তো বুঝতেই পারছো। আর হ্যাঁ, এখানে আমার ছেলে আয়ানকে তোমরা একটু স্কিপ করো, ও একটু নটি করছে। সো ফোন দেখবে, আগে ভিডিওটা হবে তারপরে ফোন দেবো। ভিডিও শুয়ে পড়ো, ভিডিও করি। হ্যাঁ, গুড বাই মতো সময়, তাহলে ফোন দেবো, নাহলে দেবো না কিন্তু। ঠিক আছে, 5 মিনিট করবো। সো তো বুঝতেই পারছো ব্যাপারটা কি। তো ফাইনালি এটা আমি জানতে পারলাম। তো ভাবলাম কেননা সব ভিডিও শেয়ার করছি, সব নিউজে শেয়ার করছি, এটা কেন তোমাদের সাথে শেয়ার করবো না? তো তোমরা কে কে এই বিষয়ে আগে জানতে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমাকে যেহেতু একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে, তো এইটার সত্যটা কতটা সেটা কিন্তু আমি জানি না। তো তোমরা আমাকে কিন্তু কমেন্ট করতে পারো। অ্যাগেন আমি বলে দিচ্ছি, এটা কিন্তু আমি অন্য জায়গা থেকে শুনেছি, আর এই ভিডিওগুলো আরও 2-4 জনের আমি চ্যানেলে দেখেওছি। তাই জন্য ভাবলাম কি তোমরা যারা আমার ফ্যান, যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো 80,000 জন আমার বন্ধু, তাদেরকেও আমি কিছু কিছু শেয়ার করি। তো এই জন্যই কিন্তু আজকে আমি তোমাদের সাথে নিয়ে এলাম যে হ্যাঁ, শফিক বিয়ে করেছে, তাও আবার পালিয়ে বিয়ে করেছে। তো বিয়ে করেছে ঠিক আছে, পালিয়েও বিয়ে করেছে, তো এটা স্বাভাবিক একটা বাজে একটা ব্যাপার। তার মধ্যে ওরকম একটা হিরো, যেখানে মানে কেউ কখনো দেখা করতে গেলে ওদের পারমিশন ছাড়া শফিককে দেখা করতে দিত না। শফিকের একটা গাইডলাইন্সের মধ্যে ছিল। সাডেনলি এরকম করে যদি বিয়ে করে, যে ওকে বড় করেছে, যার জন্য ও এত ফেস ভ্যালু হয়েছে, তারা তো একটু কষ্ট পাবেই, তাই না? তো বন্ধুরা, আমি এটাই বলবো যে শফিক যেন আবার পলিগ্রাম টিভিতে ফিরে আসুক, আবার কাজ করুক, আমরা যেন শফিককে আবার দেখি। যে যার লাইফে যে যেটা করছে তার ডেস্টিনি, তার কপালে সে পাবে, কিন্তু আমরা সবাই চাই শফিক ফিরে আসুক, কারণ শফিককে আমরা সবাই দেখতে ভালোবাসি। কি বলো বন্ধুরা, শফিকের নাটক তোমাদের সবাই ভালো লাগে না? তো এটাই বলবো, যা হয়েছে হয়েছে। শফিককে বলবো, শফিক মাথা ঠান্ডা করো, তুমি ফিরে এসো। যদি পলিগ্রাম টিভির সাথে কিছু একটা মনোমালিন্য হয়ে থাকে, তো সেটাকে তুমি ক্লিয়ার করে তুমি আবার ফিরে এসো। তো এটাই ছিল বন্ধু আজকের ব্যাপার। তো তোমাদের এই নিউজটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।